প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া, যেটাকে অকাল বীর্যপাত বলা হয়ে থাকে, বর্তমানে বিবাহিত যুবক অথবা অবিবাহিত যুবকদের ভিতরে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে। বিবাহিত অথবা অবিবাহিত পুরুষরা প্রচুর পরিমাণে হস্তমৈথুনের বদভ্যাসে আসক্ত। পুরুষরা সাধারণত বর্তমানে মোবাইলে পর্নোগ্রাফির আসক্তির কারণে মোবাইল ফোনে পর্নো দেখে তারা যখন যৌন উত্তেজনা বোধ করেন, যৌন উত্তেজনা নিবারণের জন্য তারা অতিরিক্ত হস্তমৈথুন করেন। অধিক হস্তমৈথুনের কারণে বিবাহিত অথবা অবিবাহিত যুবকদের পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে যায়। অর্থাৎ প্যানাইলের অগ্রভাগের যে গোল অংশ, পুরুষাঙ্গের অগ্রভাগের যে গোল অংশ, সেটাকে ইংরেজিতে গ্ল্যান্স বলে। এই গ্ল্যান্স পেনিসের ভিতরে অনেকগুলা সূক্ষ্ম নার্ভ রয়েছে, যে নার্ভগুলা অধিক মাস্টারবেশনের কারণে হাইপার সেন্সিটিভ হয়ে যায়, অর্থাৎ অতি সংবেদনশীল হয়ে যায়। আর ওই নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে গেলে পুরুষ যখন বিবাহ করে অথবা যুবক পুরুষরা কোনো নারীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়, যৌনাঙ্গে পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে দুই একটি ঘর্ষণ দিলেই বীর্যপাত হয়ে যায়। যার কারণ হচ্ছে পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভের হাইপার সেন্সিটিভিটি। এই হাইপার সেন্সিটিভিটির কারণে, অতি সংবেদনশীলতার কারণে পুরুষ যৌন সঙ্গমে বেশিক্ষণ টিকতে পারে না, 2-1 মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায়। তো এটা একান্তই পুরুষের বদভ্যাসের কারণে বেশিরভাগ হচ্ছে। বদভ্যাস বলতে পর্নোগ্রাফির আসক্তির কারণে যৌন উত্তেজনা বোধ করে এবং অধিক মাস্টারবেশন করে, আর অধিক মাস্টারবেশনের কারণে গ্ল্যান্স পেনিসের নার্ভগুলো দুর্বল হয়ে যায়। যে সমস্ত পুরুষের পেনিসের অগ্রভাগের নার্ভ যত সতেজ হবে, সে সমস্ত পুরুষরা যৌন সঙ্গমে অধিকক্ষণ টিকে থাকতে পারবে। অর্থাৎ অনায়াসে নার্ভ যদি সতেজ থাকে তাহলে অনায়াসে প্রথমবার যৌন সঙ্গমেই একজন পুরুষ 25-30 মিনিট সঙ্গম করতে পারে, যৌন সঙ্গম করতে পারে। যদি নার্ভ দুর্বল হয়ে যায়, নার্ভের হাইপার সেন্সিটিভিটি বৃদ্ধি পায়, অর্থাৎ অতি সংবেদনশীল হয়ে যায়, তখন পুরুষ যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করিয়ে 2-1 মিনিটও যৌন সঙ্গম করতে পারে না। এতে করে স্ত্রীও যৌন সঙ্গমে অতৃপ্ত থাকে, পুরুষ নিজেও যৌন সঙ্গমের ইচ্ছা থাকা সত্ত্বেও অর্গাজম ফিল করেন না, অর্থাৎ টেস্ট মজা অনুভব করেন না। আর নারী তো একেবারেই করেন না, কারণ নারীরা যখন তাদের স্বামীদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হন, নারীদের যৌনাঙ্গে যখন লিঙ্গ প্রবেশ করিয়ে বেশ কিছু সময়, অর্থাৎ 10-15 মিনিট যদি লিঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম করা হয়, লিঙ্গ সঞ্চালন করা হয়, তো সেক্ষেত্রে নারীদের যৌনাঙ্গের ভিতরের যে যোনির ওয়াল, তার যৌনাঙ্গের ভিতরের যে মাসেলগুলো, সেই মাসেলগুলো উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে এক ধরনের ফ্লুইড সিংক্রেশন হয়, যেটাকে যোনি রস বলা হয়ে থাকে, ভ্যাজাইনাল ফ্লুইড। এই ভ্যাজাইনাল ফ্লুইড ক্ষরণ হলে নারীরা যৌন সঙ্গমে তৃপ্তি বোধ করে, অর্থাৎ অর্গাজম ফিল করে। আর এই যৌন সঙ্গমে যদি অন্তত 10-15 মিনিট লিঙ্গ সঞ্চালন করা হয়, তো সেক্ষেত্রে নারীদের যৌনাঙ্গে যোনি রস নির্গত হয়, আর যোনি রস নির্গত হলে নারীরা অর্গাজম ফিল করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ যদি সে নিজে যৌন তৃপ্তি পেতে চায় অথবা তার স্ত্রীকেও যৌন সুখ দিতে চায়, সেক্ষেত্রে দীর্ঘক্ষণ যৌন মিলনের কোনো বিকল্প নাই। 10-15 মিনিট যৌন সঙ্গম করলে পুরুষও যৌন সঙ্গমে তৃপ্তি পায়, নারীও সে যৌন সঙ্গমে অর্গাজম ফিল করে, অর্থাৎ মজা পায়। এটার জন্য আপনারা কখনো মাস্টারবেশন করবেন না, হস্তমৈথুনের বদভ্যাস ত্যাগ করবেন, খাবার দাবার ঘুম ঠিক রাখবেন, এবং এই ধরনের যৌন সমস্যা সৃষ্টি হলে, দ্রুত বীর্যপাতের সমস্যা সৃষ্টি হলে আপনারা কখনো ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে উত্তেজক ওষুধ সেবন করবেন না। উত্তেজক ওষুধ সেবন করলে আপনার নার্ভগুলো আরও দুর্বল হয়ে যাবে, টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ কমে যাবে, অক্সিটোসিনের নিঃসরণ কমে যাবে, এবং পুরুষাঙ্গের নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে দ্রুত বীর্যপাতের সমস্যা থেকে যাবে। এটার জন্য আপনারা অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং ডাক্তার সাহেব যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনাকে চিকিৎসা দিয়ে থাকে, তাহলে নির্দিষ্ট সমকাল ওষুধ সেবন করলে আপনার পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হবে। আর পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো যদি সতেজ হয়, তাহলে আপনি অধিকক্ষণ যৌন মিলন করতে পারবেন, নিজেও যৌন সুখ অনুভব করতে পারবেন, স্ত্রীকেও যথেষ্ট অর্গাজম ফিল যৌন সুখ দিতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।